মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি আমাকে গিফট দিয়েছো, আমারও তো কিছু দায়িত্ব আছে নাকি? গুঞ্জা কি কি করেছিল সব সব ভুলে গেছো তোমরা? দেখো দিদি ভাই, ও তো বললো বলো যে ও ডাক্তার দেখিয়ে চিকিৎসা করিয়েছে। আর তাছাড়া কোনো মানুষ ভুল করে যদি নিজের ভুলটা বুঝতে পারে যে সে কোথায় ভুল করেছে, তাহলে তো তাকে... আশা করি তুই ভুলে যাসনি যে এমন কথা গুঞ্জা আগে অনেকবার বলেছে। যাক, গুঞ্জা যা যা করেছে সেটা আর সবাই ভুলে গেলেও আমি তো কোনোদিনও ভুলতে পারবো না, কোনোদিন। তাই এ ব্যাপারে আমার না জড়ানোই ভালো। হ্যাঁ, তুমি বলেছো তো তুমি জড়াবে না। তার মানে তুমি আমাকে ঘুরিয়ে বলতে চাইছো তো যে গুঞ্জার ব্যাপারে আমি যাতে আপত্তি না জানাই? ও ঠিক আছে, জানাবো না আমি। তবে হ্যাঁ, তোমরা যদি আমার ছেলেকে কনভিন্স করতে পারো তবে করো। বেশ, তুমি তাহলে এতে আর ইনভলভ হয়েও না। এবারে যা করার আমি করব। আমি আমার ছেলের সঙ্গে কথা বলবো। অন্তত গুঞ্জাকে আমি চিনি, আমরা সবাই তাকে জানি, জানি তার দোষ গুণ কি। সম্পূর্ণ অপরিচিত কেউ ওর জীবনে এলে সে কেমন হবে সেটা আমরা কেউ জানি না। আমি এবার রোদ্দুরের সঙ্গে সিরিয়াসলি কথা বলবো এই বিষয়ে। হ্যাঁ, ও রাজি থাকলে তাহলে বিয়ের ব্যাপারেও এগোবো। তুমি কিন্তু তোমার আপত্তিটা জানিও না। বেশ, জানাবো না। তোমরা যা ভালো মনে করো তাই করো। দাদা ভাই আমি বলছি আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন। আমারও মত আছে গুঞ্জার পক্ষে। তাই ছোট, এই ছোট কি ব্যাপার বল দেখি? তুই চুপ করে আছিস কেন, কিছু বলছিস না যে? বড়রা যা ভালো বুঝবে তাই করবে। দাদা ভাই আপনি কথা বলুন রোদ্দুরের সাথে, কথা বলুন তো। না থাক দাদা, আজকে আর ওকে কিছু বলার দরকার নেই। ও এক কথায় রাজি হবে না, ওকে বোঝাতে হবে, সময় লাগবে। হ্যাঁ জেঠুমনি, আজকে আর দাদাভাইকে কিছু বলো না, এমনি তো দিনটা নষ্ট হয়ে গেল। এই শোন, সকালবেলা রোদ্দুরের জন্মদিনের দিনটা কে নষ্ট করেছে বল দেখি? ময়না। তারপরে রোদ্দুর ভেবেছিল যে ও একটু আনন্দ টানন্দ করবে, কিন্তু পারেনি। যদি কেউ দায়ী থাকে ওর এই দিনটাকে নষ্ট করার জন্য, তাহলে সে একমাত্র হচ্ছে কি ময়না, আর কেউ না। এই মোহ, তাড়াতাড়ি উপরে আয় না একবার। মোহ। হ্যাঁ দাদা ভাই আসছি। ময়না, তুমি আমাকে গিফট দিয়েছো, আমারও তো কিছু দায়িত্ব আছে নাকি? মোহ, কি রে? কোথায় গেলি? আসছি বল, কি হয়েছে বল বল। বলছি শোনা, আমার একটা কাজ করে দিবি, মানে তোকে আমি একটা কথা বলবো, ওটা নিয়ে কিন্তু তুই মজা করবি না। বাড়ি খামোখা আমি মজা কেন করতে যাবো? শোনা, আমার একটা কাজ করে দে না রে। কি কাজ বল? বলছি যে কালকে মানে কিছু কেক তো মানে আছে, একটু নিয়ে আসবি আমার জন্য। আচ্ছা তুই খাবি তাই তো? আরে এটা নিয়ে মজা করার কি আছে, দাঁড়া আমি এক্ষুনি নিয়ে আসছি। দাদা শোন না রে বাবা, উফ, আমি খাওয়ার জন্য বলছি না, আমি বলছিলাম যে ওটা আমি নিয়ে যাবো। হ্যাঁ মানে একটা কাজ কর, তুই না ওই টিফিন বক্সে ভরে নিয়ে আয়, ঠিক আছে? টিফিন বক্সে? কার জন্য নিয়ে যাবি? আরে কার জন্য নিয়ে যাবো মানে আমি ওই নিজের জন্য নিয়ে যাবো। কলেজে গেলে যদি খিদে পাই তখন খেয়ে নেবো। ও
তুই ময়নার জন্য নিয়ে যাবি তাই তো? ধন্য তুই দাদা ভাই। থাক, তোকে আনতে হবে না, যা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এনে দিচ্ছি। কিন্তু দাদা ভাই, কোনো কিন্তু নয়। কিন্তু বোঝ বাড়ির সবাই ও, আমি তো বলছি তুই যা নিয়ে আয়। আমি তোকে কথা দিচ্ছি বাড়িতে সবকিছু ঠিক হয়ে যাবে। আর শোনো, আমার দেরি হয়ে যাবে, তোকে আমি কথা দিচ্ছি সব ঠিক হয়ে যাবে। যা নিয়ে আয়, যা তাতে যা। বলছি যে ময়না মানে ধানসিঁড়িকে তোমরা দেখেছো? না তো স্যার। স্যার ও তো এই সময় ক্যান্টিনে থাকে। আসলে হস্টেল থেকে এসে ও তো ব্রেকফাস্ট করে তারপর ক্লাসে যায়। আপনি তো এই সময় ক্যান্টিনে পেয়ে যেতে পারেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এসব কি খাওয়া হচ্ছে? আর ক্ষুধা লাগলে তো খাওয়ান লাগে নাকি? আপনি কি করলেন এটা? না, তুমি তো কালকে এলে না, এখন এসব খাচ্ছ? তা আবার হয় নাকি? ওয়েট, এটা কি? গেস করো। আমি বুঝতে পারতেছি, মামা লাগা কিছু পাঠাইছে নাকি? বারে বাহ, হ্যাঁ, টিফিন বক্স মানে মা কিছু পাঠিয়েছে তাই তো? না, আর তো কেউ আমার লাগা কিছু আনবো না। মানেটা কি? আমি কিছু আনতে পারি না? বুঝছি, তার মানে কাল আপনি খুব মজা করছেন তাই তো? কাল তো আমি তোমাকে নিজের হাতে কেকটা খাওয়াতে পারলাম না, তুমি তো এলে না, কি করে মজা করবো আমি? কি কি করতেছেন? কেউ আয়া দেখা ফেলাইবো, আপনি রাখেন। তো দেখলে তো দেখবে, আমি আমার বউকে খাওয়াচ্ছি আর তুমি তোমার বড়ের হাতে খাচ্ছ। তাতে যদি অন্য কারো সমস্যা হবে, আমাদের কিছু যায় আসে না। না ধরো, আরে হাঁ করো, নাহলে কিন্তু আমি এইভাবেই বসে থাকবো। না ধরো। ময়না, ময়না, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।